জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে। তারা দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করেছেন এবং 18 লক্ষ হুগলিবাসীর আওয়াজ, ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম, পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম। আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আবারও পৌঁছবো এবং সবাই আশীর্বাদ দরকার। এবং আমরা এটুকু বলতে পারি 35টা আসন আমাদের অমিত শাহজি বলে গিয়েছিলেন, আমরা 35টা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। চেনা মাঠ মানে খেলতে কি কিছুটা অসুবিধা হবে না? খেলার কিছু নেই, এখানে মানুষই আছে, মানুষই শেষ কথা বলে, মানুষ কথা বলে। গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে, চতুর্থ স্তম্ভ আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে, মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাইয়ের সাহায্যে, সবাইয়ের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছুক। এবং আমাদের একটাই স্লোগান, ইস বার 400 পার, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো। এখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি, আজকে তো ঘোষণা করেছেন 42টা, কারণ 300-400 হতে গেলে তো 42 হতেই হবে। আর এখন যা অবস্থা আছে আমাদের বাংলার অবস্থা যা আছে, তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায় এটাই মনে হচ্ছে দেখে। কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাক্কালে শুরু হয়েছে, বড় বড় নেতা তাবর নেতাই বসে যাবে মনে হচ্ছে। আপনাদের প্রার্থী 20 জনের নাম আজকে ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসে নিজেদের তো কোন্দল চলছে, তারা কবে প্রার্থী করবে এখনো ঠিক নেই। কিছুটা কি অ্যাডভান্টেজ আপনাদের থাকবে? দেখুন, আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে, ডিসিশন তারাই নিয়েছে এবং গণতান্ত্রিকভাবে ডিসিশন হয়েছে। কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম, সেই নিয়েই প্রবলেম। কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে, ফাইনালে যাবে, সেটাই চলছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে। দেখবেন ডবল থাকবে ব্যবধান। লাস্টে আমাদের 78,000 80,000 হয়েছিল, এবারে আমাদের ডবল থাকবে। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। প্রচার কবে থেকে? প্রচার তো চলছে, আমার রানিং প্রচার চলছে। আজকে আমাদের মন্ডলে মিটিং ছিল, রানিং প্রচার চলছে, জোর কদমে কালকে থেকে শুরু হয়ে যাবে। জনসংযোগ কাল থেকে শুরু হবে। দলের মধ্যে যে ফাটল দেখা দিচ্ছে, সেটা কি ঠিক? কোনো ফাটল নেই দলের মধ্যে, কিছু ক্ষোভ বিক্ষোভ তো দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। যারা করছে তৃণমূলের ষড়যন্ত্রে সব চলছে, কোনো বিক্ষোভ এখানে নেই। দল আমরা একসাথে আছি। আমাদের এখানে এটাই নিয়ম, আমাদের ওপর থেকে নিচে অব্দি এটাই নিয়ম, যেটা আমাদেরকে দেয়া হয় সেই কাজটাই আমাদের করতে হয়। নরেন্দ্র মোদীজি সৈনিক হিসাবে আমরা আগামী দিনে যেভাবে কাজের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কাজ করব। কাকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন আপনি? মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 0332674567 এই নাম্বারে। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 0332674567 এই নাম্বারে। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 0332674567 এই নাম্বারে।